মিসকে, কোথায় যাচ্ছিস? দাঁড়া দাঁড়া। আমার দাঁড়ানোর সময় নেই গো, সময় নেই। কোথায় কোথায় বউকে খুঁজে বেড়াতে হচ্ছে তার হিসাব নেই। আরে শোন শোন, তোকে একটা কথা বলি। তোর বউ কিছুক্ষণ আগে আমার দোকান থেকে আপেল কিনে নিয়ে গেল। মাইরি, কি বলে কি বল দাদা, কি বললে? আমার বউ তোমার দোকান থেকে আপেল কিনেছে? আরে হ্যাঁ, শোন, বুদ্ধি করে তোর বউকে আমি সব পচা আপেল দিয়েছি। তোর বউ সেই আপেল নিয়ে আবার আমার দোকানে ফেরত আসবে। তাই বলছি কি, তুই ততক্ষণে আমার আপেলগুলো বিক্রি করে দে, আমি একটু বাড়ি থেকে ঘুরে আসি। তোর বউ দোকানে এসে যদি কাউকে না পেয়ে চলে যায় তখন। মাইরি, না না, আমি থাকবো দোকানে। যাও যাও, তুমি বাড়িতে যাও। তুমি যে আমার কত বড় উপকার করলে গো। আরে মিসকে, আমার ঠেলা গাড়িতে একটাও আপেল নেই কেন রে? আমি সব বিক্রি করে দিয়েছি, কিন্তু কি গো দাদা, আমার বউ তো এলো না। কিসের বউ? আমি তো তোকে এমনি এমনি বলেছি, জাস্ট চালাকি করেছি। দোকানে দাঁড়িয়ে থাকতে ভালো লাগছিল না, তাই তোকে দিয়ে আপেলগুলো বিক্রি করে নিলাম। দিদি মাইরি, ধোকা, এত বড় ধোকা। আর কিছু সহ্য করবো না। জীবনে বউ নেই, এই বউয়ের জন্য কত কিছু করতে হচ্ছে। আমি আর এই বনে থাকবোই না, অন্য বনে গিয়ে বনবাসে থাকবো। ধোকা, সবাই ধোকা দিচ্ছে মাইরি। না, আর নিজের বাড়িতে ফিরবো না। এবার এই বনে সন্ন্যাস নিয়ে জীবন কাটিয়ে দিব। এটা তো আমার বউয়ের হাসি। এই বনে আমার বউ এলো কি করে? ওই তো, ওই দিক থেকে তো হাসির শব্দ আসছে। যাই দেখি তো বিয়ে। কেমন হয়েছে বল তো? খুব ভালো হয়েছে গো, খুব ভালো হয়েছে, একেবারে টেস্টি। ইরি মাইরি, এ কি বউ তুমি? আরে আরে, এটা সেই ডাকাত না যে কিনা সেদিন বাজারে হামলা করেছিল? এ কি, তুমি আমাদের খোঁজ কিভাবে পেলে? আর কাকে ডাকাত বলছো? ও কোনো ডাকাত নয়, সেদিন তো নাটক ছিল। ইরি মাইরি, নাটক মানে? পিসকে আমার প্রেমিক ছিল, বাবা তোমার সাথে জোর করে বিয়ে দিয়েছিল। তাই ডাকাত বেশে আমাকে পিসকে পাঠিয়ে নিয়ে এসেছে। আর আমরা বিয়ে করে এখানে সুখে শান্তিতে সংসার করছি। আর এসব আমারই প্ল্যান ছিল। ইরি মাইরি, ওরে হারামজাদি, তোকে কোথাও চক্করে জীবনে আমি অশান্তি ভোগ করছি, আর তুই সুখে শান্তিতে সংসার করছিস। তারা বেটি, তারা রে। ওরে বাবা রে! থাম বেটি থাম, এই হারামজাদি থাম, কোথায় পালাচ্ছিস থাম। এই এই দাঁড়াও দাঁড়াও, আমার বউকে কাপড় দিচ্ছিস কেন? দাঁড়াও বলছি, দাঁড়াও। কি ঠান্ডা, কি ঠান্ডা, চা থেকে যা শীত পড়েছে, আমি আর জলে থাকতে পারছি না। কিন্তু যে মাছরূপে জীবন যাপন করছি, তাতে তো আর জল ছাড়া বাঁচতেই পারবো না। কি যে করি, কি যে করি। কি ঠান্ডা, কি ঠান্ডা রে বাবা। ইরি মাইরি, কি করছো তুমি বাবা? বালতি নিয়ে ওদিকে কোথায় যাচ্ছ? কল পারে যাচ্ছি গোসল করতে। হ্যাঁ, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? এই ঠান্ডায় তুমি গোসল করার কথা মুখে আনলে কোন সাহসে? এই বুড়ো বয়সে একবার গোসল দিলে তো তুমি ছবি হয়ে যাবে। মাইরি, চুপ কর হারামজাদা, একদম উল্টাপাল্টা কথা বলবি না। তুই কি আমার থেকে বেশি বুঝিস নাকি? আমি আমার গায়ের চুলকানিতে বাঁচি না, আর তুই গোসল করতে নিষেধ করিস? একদম আমাকে নিষেধ করতে আসবে না বলে দিলাম। ওরে মোর জ্বালা, আমি তো তোমাকে খারাপ কিছু বললাম না। চারদিকে তাকিয়ে দেখেছো কি পরিমাণ শীত পড়েছে? এই হাড় কাঁপানো শীতে যদি তুমি একবার গোসল করো, তবে কিন্তু তোমার আর রক্ষে থাকবে না। আমাকে নিয়ে তোকে অত ভাবতে হবে না। তোর থেকে আমার বয়স বেশি, আর আমার অভিজ্ঞতাও বেশি। তোর মতো যুবক থাকতে তো আমি শীতকালেও দিনে দুবেলা গোসল করতাম, আর তুই কিনা শীতে হাত পা গুটিয়ে আগুন তাপাচ্ছিস। বলো কোথাকার। বাবা, তুমি কিন্তু ভুল করছো বাবা, আমার কথাটা একবার শোনো। ঠান্ডার জ্বালায় আমি পটি করে পিছনে ধুই না, আর তুমি কিনা এই বুড়ো বয়সে এই কঠিন ঠান্ডায় গোসল করবে? পস্তাবে বাবা, খুব পস্তাবে কিন্তু তুমি। বারবার বলছি পস্তাবে তুমি। কি ঠান্ডায় বাবা, এসব পরে দেখা যাবে। আগে তো গোসল দিয়ে চুলকানির কবল থেকে রক্ষা পাই। শরীর জমে বরফ হয়ে যাক, তবুও চুলকানি দূর হোক। বাবা, এ কি বাবা, কি হলো তোমার? বাবা, ও বাবা। বাবা, কি সুন্দর মিষ্টি মিষ্টি টাকা টাকা রস, যে খাবে না সে করবে লস। হায় হায়, এটা তুই কি করলি? খেজুরের রসের মধ্যে পটি ছেড়ে দিলি। এবার আমি কি করি? রসের সাথে পটি মিশিয়ে বিক্রি করি। যাই হোক আর তাই হোক, ব্যবসা তো লস করা যাবে না। এত কষ্ট করে যখন একবার রস পেয়েছি, এই রস তো আমি বিক্রি করবোই করবো। এই রস নিবি গো, রস, টাটকা টাটকা রস, যে খাবে না তারই লস। রস নিবি গো, রস, টাটকা টাটকা রস। কাঁদিস না রে মেসকে, কাঁদিস না। কেউ তো আর চিরকাল বেঁচে থাকে না। কাকুর চলে যাওয়ার সময় হয়েছিল, তাই তো চলে গেছে। দুঃখ করিস না ভাই, দুঃখ করিস না। বাবা হারানোর কষ্ট কি অত সহজে ভোলা যায় বল? আমি তো বাবাকে বারবার বলেছিলাম গোসল করো না, গোসল করো না, কিন্তু বাবা তো আমার কথা শোনেনি। এক মগ জল গায়ে ঢেলেই বাবা ছবি হয়ে গেল রে, ছবি হয়ে গেল। কাঁদিস না বন্ধু, কাঁদিস না, থাম থাম, শান্ত হ, একটু শান্ত হ। কাঁদিস না রে মেসকে, কাঁদিস না। কেউ তো আর চিরকাল বেঁচে থাকে না। কাকুর চলে যাওয়ার সময় হয়েছিল, তাই তো চলে গেছে। দুঃখ করিস না ভাই, দুঃখ করিস না। বাবা হারানোর কষ্ট কি অত সহজে ভোলা যায় বল? আমি তো বাবাকে বারবার বলেছিলাম গোসল করো না, গোসল করো না, কিন্তু বাবা তো আমার কথা শুনেনি। এক মগ জল গায়ে ঢেলেই বাবা ছবি হয়ে গেল রে, ছবি হয়ে গেল।
কাঁদিস না বন্ধু, কাঁদিস না, থাম থাম, শান্ত হ, একটু শান্ত হ। কি যে করি, বাইরে ঝাড়ু নিয়ে দাঁড়িয়ে আর এদিকে ঠান্ডা জল আমার দিকে হা করে তাকিয়ে। না না, আমি কিছুতে এই ঠান্ডায় গোসল করবো না। গোসল না করে বাইরে গেলে তো আমার মা খেলাবে। আই হাই রে, কি জ্বালায় পড়েছি। কিরে বল্টু, আর কতক্ষণ? ভালোই ভালোই বলছি গোসল করে বাইরে আয়, নয়তো এবার তোর রক্ষে রাখবো না। তোর পিঠে চালু ভাঙবো। শীতকাল পড়েছে থেকে গোসল করিস না, আর তোর গায়ের গন্ধে বাড়িতে থাকা যায় না। মরণ, গোসল করতেই তো এসেছি মা, তবে এত চিন্তা করছো কেন? এই কনকনে ঠান্ডায় গোসল করা তো আর মুখের কথা নয়। যন্ত্রণা রে যন্ত্রণা। এই মহিলা বুঝি ফোন করেছে আমাকে গোসল করিয়ে ছাড়বে। ওরে জল, তুই যতই চেষ্টা কর, তুই আমার দেহ পাবি কিন্তু মন পাবি না। হ্যাঁ হ্যাঁ, জলদি গোসল কর। আবহাওয়ার যে অবস্থা, না জানি আবার কখন বৃষ্টি শুরু হয়, তবে তো আর তোকে দিয়ে গোসল করানোই যাবে না। শোন ডোরা, একদম দুষ্টামি করবি না। দেখতেই তো পাচ্ছিস বাইরে কত শীত, গুড়ি গুড়ি বৃষ্টিও পড়ছে। তুই কি